আমার ফ্যামিলিতে পরে অনেক সমস্যা হবে। কি সমস্যাটা হবে তোমার না? সিরিয়াসলি সমস্যা হবে। কিচ্ছু হবে না, যাও পিছনে হাইটে যাও, কিচ্ছু সমস্যা হবে না। আবার ফ্যামিলি, পরে আমার এবারে সব কিছু হ্যাঁ যাও, কী করে ব্যাগটা নিছো কে আবার? ব্যাগটা সরাও। একদম ভদ্র হয়ে গেছে, একদম ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি অনেক ভদ্র একটা মেয়ে। বুঝতে পেরেছো? যাচ্ছি না যে আমার অনলাইনে কার্ড দেয় নাই, অনলাইনে এরকম করা দরকার কি? কিছুক্ষণ করো না না, আমার এরকম করো না, আমার ফ্যামিলিতে সমস্যা হবে। আমি তো আপনার ফ্যামিলিটাকে চলি ভাই। জামাত বিএনপি ওরা আমাকে ওই বাসায় থাকতে দেয় নাই, কারণ একটাই, আমার কি অপরাধ? আমার অপরাধ আমি আওয়ামী লীগ করি। তো জামাত বিএনপি রাজাকারদেরকে বলি, রাজাকাররা যতই আমার পেছনে লাগুক না কেন, কোনো লাভ নাই, কারণ আমার রক্তে আছে আওয়ামী লীগ। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি প্রাউড ফিল করি। আমার জননেত্রী শেখ হাসিনা উনি আল্লাহর একজন অলি। অলিকে যখন রাজাকারের বাচ্চারা মিথ্যা বদনাম দিয়েছে, নোংরামি করেছে, মানে ছলছাতুরি করেছে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ওনাকে দেশ থেকে যেতে বাধ্য করেছে, এই মানে আন্দোলন হয়েছে তার ফল। এত আন্দোলন কোনোদিন আপনারা দেখেছেন? বাংলার মানুষ কখনো দেখেছে? এই স্বাধীনতা 53 বছরে কেউ দেখেছেন এত আন্দোলন? এখন কেন হচ্ছে জানেন? এই আন্দোলন হচ্ছে শুধু আমার জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে যেতে বাধ্য করেছে, তাকে মিথ্যা বদনাম দিয়েছে। সেই কারণে এত আন্দোলন, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। কারা? রাজাকারের বাচ্চারা, যারা স্বাধীনতা বিরোধী, যারা চক্রান্তকারী তারা। আর এই চক্রান্তকারীদের শাস্তি এটা যে এই আন্দোলনগুলো, আমার কাছে মনে হয় যত আন্দোলন তত মজা। কারণ কি জানেন? এই আন্দোলন করেই রাজাকারের বাচ্চারা আমার জননেত্রীকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, যেতে বাধ্য করেছে। বুঝতে পেরেছেন? দেশের মানুষকে আমি এটাই বলতে চাই। রাজাকার যারা, রাজাকারের গোষ্ঠী বলেন, রাজাকারের বাচ্চারা, এটার বিষয়ে বলবো যে এটা পুরোটাই মিথ্যা, মানে এটা পুরোটাই মিথ্যা। গুজব, গুজব কি জানেন? গুজব কি জিনিস? গুজব হচ্ছে এমন জিনিস যে রাজাকারের বাচ্চারা মানে মরে নাই, মাটির নিচে গিয়েও কিন্তু রাজাকারের বাচ্চারা আবার জীবিত হয়ে উঠছে। এটা হলো সেই গুজব, বুঝছেন? যে আওয়ামী লীগের নেতা পেতারা অনেক বিদেশে নিয়ে টাকা পয়সা রেখেছে, মানে বাড়ি গাড়ি করছে, এটা পুরাটাই গুজব। সত্যি যে আমি যে বাসায় ছিলাম আমাকে মানে কোনো সহযোগিতাই নেইনি এবং নেয়ার চিন্তাও করি নাই। আমার কোনো কিছুই নাই, তবে আমি তো নিতে পছন্দ করি না, ভালোবাসতে পছন্দ করি। আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কারণ ওনাকে ভালোবাসতে আমার ভালো লাগে। আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো, ওনাকে আমি অনেক ভালোবাসি, ওনাকে আমি আমার মা মনে করি। আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার মা মনে করি। উনি হলো বাংলাদেশের প্রধান। ওনার মতো কোনো নেত্রী এই বিশ্বের দরবারে একজনও নাই, বাংলাদেশ তো থাক দূরের কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরাউন্ডার একজনই, তার জায়গায় যাওয়ার মতো আর বাংলাদেশে একজনও নাই। ওখানে যে আমি পালাইয়ে আসি নাই, আমি ওখান থেকে জোরে গলায় কথা বলে সুন্দরভাবে আসছি। তো রাজাকারের বাচ্চারা মনে করে যে ওদের ভয়ে মনে আমরা পালিয়ে আসছি। আমরা কেন পালাতে যাব? যারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, চুরি করে, বাটপারি করে, ওরা তো পালাবে, আমরা কেন পালাবো? আমি কেন পালাবো? কিছুদিন যেতে দেন, দেখেন দেশের কি অবস্থা হয়। আর রাজাকারের বাচ্চারা মানে ওদের পালানোরও সুযোগ পাবে না, আমি এটুকুই বলবো শুধু।